এই হাটের অবস্থা খুবই খারাপ ভাই। আমরা প্রতি হাতে টাকা দিয়েই আসতেছি, কিন্তু এই হাটের কোনো উন্নয়ন নাই। যদি আল্লাহ না করে পয়রা যায় তাহলে মাথা মুথা সব ভেঙে যাবো আমাদের। বরাবরই আমরা হাটের খবর দিয়ে থাকি। আজকে একটু ভিন্ন খবর দেই। নওগাঁর মাতাজি হাটে রয়েছি। এই মুহূর্তে এই হাট আসলে হাট বলাটা অনেকটাই দুঃসাধ্য এবং ঠিক হবে না। কাদা পানিতে একাকার অবস্থা এবং অনেকটাই গরু এবং মানুষের এই দুর্ভোগ কিন্তু নিত্য। প্রতি বছর আমরা যখনই এই গরুর হাটের খবর করতে আসি এই ভয়াবহ চিত্র আমরা লক্ষ্য করি। কিন্তু প্রশ্ন হলো, এই হাট থেকে প্রতি বছর লক্ষ কোটি টাকা কিন্তু আদায় করে থাকে সরকার। ইজারাদার প্রতিটা গরু প্রতি কিন্তু 750 টাকা করে নিয়ে থাকে। 700 টাকা নেই যারা গরু কিনেছেন, এবং যারা বিক্রেতা তাদের কাছ থেকে 50 টাকা, অর্থাৎ 750 টাকা প্রতিটি গরু। এরকম হাজারো হাজারো পশু এই হাটে কেনা বেচা হয়, বিনিময়ে ন্যূনতম কিন্তু সেবা এই হাটগুলো থেকে তারা পায় না। টাকা তো 700 টাকা ঠিকই দিচ্ছে আমরা চেক হাসিল, আমরা না সবাই দিচ্ছে। আমরা বলতে বলবে সবাই দিচ্ছে, যারা ব্যস্তাছে তারাও দিতেছে, যারা কিনতেছে তারাও দিতেছে। যারা ব্যস্তাছে তারা 50 টাকা দিতেছে, ঠিক আছে না? আমরা 700 টাকা দিতেছি। এই 20 টাকা কোন জায়গায় লুকামো এটা ঠাই পাইলাম না। এবং হাট কর্তৃপক্ষের এখানে যেমন উদাসীনতা রয়েছে, অন্যদিকে রয়েছে সরকারের উদাসীনতা। সরকারের এই সেবাটা নিশ্চিত করার জন্য দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কথা বলেছি, কিন্তু কর্তৃপক্ষের কোনো টনক নড়ে না। হাট কর্তৃপক্ষ ঈদের মৌসুম এলে অতিরিক্ত একটা হাসিল আদায় করার যে প্রবণতা, সেটাও যেমন তাদের রয়েছে। অন্যদিকে রয়েছে এই হাটগুলো এই মুহূর্তে যে চিত্রটি আমরা দেখাই, কতটা নাজুক পরিস্থিতি হলে এরকম একটি পরিস্থিতিতে বাধ্য হয়েই গরু যেন কিনতে এখানে ক্রেতারা আসেন। অবস্থা খুব খারাপ। এই বৃষ্টির পর কাদা, আখিটা কাদা। বয়স্ক যারা বৃদ্ধ তারা তো আসতেই পারতেছে না। আমরা তো একগিরা কাদের মধ্যে হাঁটাহাঁটি, আমরাও তো গরু নিয়ে আসছি, বিক্রি হচ্ছে না। কাদের মধ্যে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর। আমরা ঢাকাতে গরু কিনতে আমাদের কোনো নিরাপত্তা নাই। দেখেন প্যাক দিয়ে হাঁটা পারতেছি না। যদি আল্লাহ না করে পয়রা যায় তাহলে মাথা মুথা সব ভেঙে যাবো আমাদের। না কোনো একটা ব্যবস্থা আছে আমাদের 20 টাকা যে আমরা একটা জায়গা যা দাঁড়াবো, এটাও পরিবেশ নাই। খুবই কষ্ট অবস্থা। এবং যারা বিক্রেতা তারাও কিন্তু এই দুর্ভোগে, অথচ কোটি কোটি টাকার কারবার হয়। এক একটি হাটে আমরা দেখেছি 20,000 থেকে 25,000 পশু, কখনো 50,000 পশু, অর্থাৎ শত কোটি টাকা ছাপিয়ে যায় কেনাবেচা এই মহা দুর্ভোগের মধ্য দিয়ে। এই দুর্ভোগের পরিত্রাণ কে করবে? এই প্রশ্নটি প্রত্যেকের মুখ থেকে আসছে। ইনি কথা বলতে রাজি নয়। অনেক হাটের একজন ইজারাদারের পক্ষের লোক, তবে এই পরিস্থিতির সদুত্তর আসলে কেউ দিতে পারে না, দিতে চায় না। কিন্তু যেন প্রতিকার করার কেউ নেই। সরকারকে টাকা দিচ্ছে, হাসিল আদায় করছে, কিন্তু বিনিময়ে তাদের কাছ থেকে কোনো সেবা এই হাটগুলোতে পাওয়া যায় না। আমরা একটু দেখাই, দেখুন ওই পাশের চিত্রটি কতটা ভয়াবহ, কতটা নাজুক এবং কতটা খারাপ পরিস্থিতি হলে যারা পশু কিনতে আসেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে এই হাটগুলোতে পশু কিনতে আসছেন, কিন্তু এরকম একটি নাজুক পরিস্থিতি, হাঁটু কাদা, কাদা পানিতে একাকার অবস্থা, এই হাটগুলো আসলে কে দেখবে? হাটগুলো কি এতিম? প্রশ্নই আসে না। কারণ এই হাটে কোটি টাকার উপরে প্রতি বছর সরকার রাজস্ব আদায় করে থাকে, কিন্তু কখনোই সঠিকভাবে এই হাটগুলোর প্রতি নজর দেওয়া হয় না। আমরা আবার দাবি করছি, হাট কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। যারা হাটুরে তাদের এই দুর্ভোগ লাগবে, তাদের ভূমিকা কষ্ট লাগবে, এগিয়ে আসবেন। এবং যারা সরকারের কর্মকর্তা রয়েছেন, হাট কর্তৃপক্ষ রয়েছেন, তারা যেন এই হাটটিকে একটা সুষম কাঠামো, পরিচ্ছন্ন একটি হাট উপহার দিতে পারে, এইটা আমাদের দাবি। এবং এই চিত্রটি কিন্তু শুধু আজকে মাতাজি হাটে আমরা রয়েছি এটা দেখছি না, আমরা এখানে দেখেছি নওগাঁর চৌবাড়ি একটি গরুর হাট, সেখানেও একই চিত্র। নওগাঁর মান্দার সুতি হাট, সেখানেও একই চিত্র। এই চিত্রগুলির পরিবর্তন আশা করছে ভোক্তা, পরিবর্তন আশা করছে বিক্রেতা, এবং পরিবর্তন আশা করছে স্থানীয় বাসিন্দারা। আজ এ পর্যন্ত। আবারও কোনো ঘটনা নিয়ে আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন এমন আশা আমরা রাখছি। আল্লাহ হাফেজ।